রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার প্রত্যেকটা মখলুকাতে প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। অর্থাৎ মৃত্যু নামক যন্ত্রণার মোকাবিলা মুখাপেক্ষী দুনিয়ার প্রতিটা মানব সভ্যতা মুখাপেক্ষী হইতে লাগবে রে ভাই। মৃত্যু নামক যন্ত্রণার তাকি পৃথিবীর কোনো নবী হকলের আল্লাহ রেহাই দেয় নাই, আপনার আমার মতো মানুষও রেহাই দিত নাই। কিয়ামত পর্যন্ত যত মানুষ সকল জমিন আইবা প্রত্যেকজন মানুষের লোকে মৃত্যু নামক যন্ত্রণায় মুলাকাত করব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মৃত্যু নামক যন্ত্রণা মালাকুল মউতে আপনার আমার মতো মানুষের লোকে যখন মুলাকাত করবা, মালাকুল মউতে কি একটাবার আমরার মতো সাহাবায়ে কেরাম হল তাকিলে কিয়ামত পর্যন্ত আনে ওলা উম্মত হলর লগে কি আল্লাহ অর্ডার লইবা? আল্লাহর নবী ফরমান মালাকুল মউতরে আল্লাহ ফুল পারমিশন দিয়া দিলাইছে। আপনি বাপর বুকুত তাকি ফুয়ারে নিতে, স্বামীর বুকুত তাকি স্ত্রীরে নিতে, মার বুকুত তাকি মেয়েরে নিতে সময় রায় পরিমাণ কোনো মায়া লাগতো না, দয়া লাগতো না। মালাকুল মউতে যে কোনো সময় যে কোনো লাইনে যে কোনো সিস্টেমে আপনার আমার মতো মানুষের দান কবজ করবা। সুবহানাল্লাহ। যেই দিন মালাকুল মউতে আপনার আমার দায়িত্ব নিলাম, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ওগো আল্লাহ, দুনিয়ার মানব জাতির দানগুলা যখন আপনি আমারে দিয়া কবজ করানি লইবা, দুনিয়ার মানুষে আমারে দেখিয়া গালি দিব, আমারে তো কত অত্যাচার জুলুম করবরে দয়াল। আল্লাহ লগে লগে ফরমান ও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, পৃথিবীর প্রতিজন মানুষের জিন্নাত আর ইনসার দান তুমি কবজ করবা। আমি আল্লাহ সুজা সুজি তোমারে দিয়া দান কবজ করাইতাম নাই, এক এক মানুষের এক এক সিস্টেমে এক এক লাইনে দানটা কবজ করাইয়া দিমু, যাতে তুমি মানুষের গালির থেকে বাঁচিতে পারো। সুবহানাল্লাহ। ও এক এক সিস্টেম দেই, কেউ ক্যান্সার, কেউ আলসার, কেউ ফ্যাটি লিভার, কেউ আপনার ডায়াবেটিস, কেউ অ্যাক্সিডেন্টে, কেউ পানি ছড়িয়া, কেউ তা ফুটিয়া, কেউ স্ট্রোকে, কেউ হার্ট অ্যাটাক, কেউ আখতা ভেটর বেদনা দরিয়া ওলা হয় না মাতুই না খেনে। এ আল্লাহ বেটাও বিয়ানে মাতিল, বিয়ানে দেখি বেটা নাই, কিতা হইছে বুড়ে ফেটে বেটা দোষলো, কিতা হইছে বুড়ে স্ট্রোকে বাড়ি মারছে খেনে। ও হন্তা কি পারমিশন লওয়া? কারণ আমরা যখন খেয়ে খেয়ে মারে বাপে আগে গেইলেন এই কি গুর হুয়ারে কিতা মারানির হুয়ারে, আমি থাকতে আমার হুয়ারে সোনেওয়ালা খেরোখান কই না। ও মালাকুল মউতে এখানে আল্লাহরে ফরমান আল্লাহ ইলাহতে অনেক সময় আইব পৃথিবীর জমিনে এক মার এক ফুয়া থাকবে, এক বাপর এক ফুয়া থাকবো। আপনি কইবা ও ফুয়া গুরু গান ওখানে জমিনও কবজ করতাম, মগর মা আর বাবা আসমানে জমিনে খান্দা খাটি করিয়াম, আমার সামনে ফাঁকুয়া না ফাঁকুয়া আমার তো জমিনও গালি দিবা। আল্লাহ লগে লগে ফরেন ও মালাকুল মউত, ই ব্যাপারে তুমি কোনো টেনশন করিও না, কোনো চিন্তা করিও না। আমি আল্লাহ ই বন্দার জান কিলা কবজ করাইতাম, আমি এক এক সিস্টেমে এক এক লাইনে পৃথিবীর প্রতিজন মানব সভ্যতার দান কবজ করানি লাইমু, যাহাতে মানুষে তোমারে গালি না দিয়া যে সিস্টেমে মারা যাইব তারে গাইলাই। সুবহানাল্লাহ। লাগি যখন সে অ্যাক্সিডেন্টে মরে গাইলাই খারে মানুষে মাথুর না খেলে গাড়ি আর গেলেন। হ্যাঁ ড্রাইভার দরো ফিটো মারি দিতাম, কিন্তু ড্রাইভারের দোষ নেই, মাথো না ভাই, ড্রাইভারের দোষ নেই, দোষ খেওরের দোষ নাই। আল্লাহ আপনার আমার মৃত্যু নামক যন্ত্রণা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাই, কবরলা একটা জায়গা রোজানা 70 বার আপনার আমারে ডাকে, ও দুনিয়ার মানব সভ্যতা হল আমার ঘর আইতে হইলে তোমরা কোরআন নামক তিলাওয়াত লইয়া তোমরা নামাজ নামক আমল লইয়াও। দুনিয়ার জমিন থেকে আইতে সময় খালি হাতে কোনো ইনসান আমার লগে মুলাকাত করিও না। আমি কবরে দুনিয়ার কোনো মানুষের লগে বিচার করতে কোনোদিন কোনো মানুষের মুখে দিছে বিচার করতাম না। যে মানুষটাই আমল থাকবো, যে মানুষটাই নামাজ থাকবো, যে মানুষটাই তিলাওয়াত নামক বস্তু থাকবো, এরারে আমি কবরে বিচার করতে সময় আল্লাহর মহব্বত আর মায়ার দিকে তাকাইমু। মগর যারা টাইম রাই পরিমাণ কোনো আমল থাকতো না, তিলাওয়াত থাকতো না, এরারে একটা সেকেন্ডর লাগিয়ে আমি কবরে রেহাই দিতাম না। নাউযুবিল্লাহ। এর লাগিয়া কবরিস্তানও যারা মাঝে মাঝে গরু দীর্ঘা দেন তার জানিয়ান না, কবরিস্তানও গরু দীর্ঘা দেননি আপনারা? জি হয়নি? কবরিস্তানও গরু ছাগল দীর্ঘা দেওয়া যাইজ আছে? হ্যাঁ তো দেন খানে টোটালি যাইজ না, বরং শরীয়তের হুকুম হইল কবরিস্তান দিয়ে আপনি বাউন্ডারি দিয়ে আঠাইয়া রাখতা, কোনো 4 ফাওয়ালা জানোয়ার 2 ফাওয়ালা জানোয়ার হামাইতা না। ভুলবশত যখন কেউ গরু বস দীর্ঘা দিলায় দেখবা কবরিস্তানও আখতা গরু দৌড় মারে চিৎকার দিয়া, বুঝবাইননি?
খেনে দৌড় দে ওই সময় কবর যখন আযাব হয় এই কবর যখন আযাব হয় দুনিয়ার মানুষে বুঝে না বুঝে মখলুকাতে আর গরুয়ে যখন বুধ হয় ছাগলে যখন বুধ হয় তখন আসমানে জমিনে চিৎকার দিয়া দৌড় তুলে হুক্কা নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানব সভ্যতা হল আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ার পৃথিবীর মালাকুল মউতে তোমাদের সাথে কোন হালত কোন লাইনে মুলাকাত করবা তোমরা হইতে পারতাই নাই। যে কোনো সময় এনি টাইম 24টা ঘন্টা যে কোনো লাইনে যে কোনো হালত তোমরা লগে মুলাকাত করবা। মগর খারে আমি আল্লাহ কোন হালত খারে আল্লাহ কোন টাইম কোন সিস্টেমে মৃত্যু দিতাম তোমরা কেউ হইতে পারতাই নাই। তোমরা খাওয়ার হালত যদি তাহো বাতর খামর মুখ দিতে পারতা না গোলাত লাগি যাইব। ও সময় মালাকুল মউতে তোমার মতো মানুষের লগে মুলাকাত করবা। ইলাও তো হাজারো যুবক যায় সকালবেলা গড় থেকে বাইক লিয়া বদরপুর যায় আপনার রানীঘাট পর্যন্ত যায় রে ভাই, ঘন্টা দেড় ঘন্টা বাদে বাড়ির মধ্যে খবরাই যায় ও আল্লাহর গুলাম তোমার ফুয়া গড় থেকে বারোইয়া গেছে, তোমার জামাই গড় থেকে বারোইয়া রানীঘাট পর্যন্ত আইতে পারছেন না। বাইক অ্যাক্সিডেন্টে জমিনও মারা গেছেন হইটি কিনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল এমন জীবন জমিনের মধ্যে তুমি বানাও, এমন চরিত্র জমিনের মধ্যে তুমি বানাও। শিবনারায়ণপুরের জমিনে যখন তুমি মারা যাইবা 10 জন মানুষ থাকি লইয়াম বেশি সংখ্যক মানুষে তোমার মৃত্যু নামক খবর পাওয়ার লগে লগে যদি ইন্না লিল্লাহ ফরিয়া তোমার পক্ষে যদি বালা কমেন্টসগুলা মানুষের জমিনের মধ্যে করিলায় তোমার মৃত্যু নামক খবর শুনিয়া মানুষে যদি বালা বালা কমেন্টসগুলা তোমার পক্ষে করিলায় আল্লাহ মানুষের কমেন্টসের দিকে বিবেচনা করিয়া তোমার মতো মানুষের মাফ দিয়া জান্নাত দিব সুবহানাল্লাহ। আর যদি তোমার মতো মানুষ মারা যাও মানুষে ইন্না লিল্লাহ না ফরিয়া আলহামদুলিল্লাহ কইয়া যদি ফেসবুকে পোস্ট করিলায় এমনকি 10 থেকে অধিক মানুষেও যদি তোমার বিরুদ্ধে যদি ব্যাড কমেন্ট জমিন করিলায় আমি জাবির হুসাইনের মতো হাজারো আলিম হল কবরের দারনিয়াও যদি তুমি খান্দাও আল্লাহ আমরার দোয়ারে মাটির নিচের মধ্যে দাফন করিয়া ও মানুষের কমেন্টসগুলার বা বিবেচনা করিয়া তোমার কবরতে আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব। কবি বলেন এমন জীবন কর হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওলা জীবন জমিন বানাও, ওলা চরিত্র জমিন বানাও, ওলা ব্যবহার জমিন বানাও, ওলা আখলাক জমিন খানো তুমি বানাও। এই শিবনারায়ণপুর জমিন কেন গোটার তারিণীপুর ফুলাইটুক ফুলবাড়ি এলাকার মধ্যে তোমার মতো মানুষ যদি মারা যাও মানুষে মারা যাওয়ার বাদে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফরিয়া চকুর পানি ফালায় তা দুনিয়ার আলিম হলোর দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই রে ভাই। আল্লাহর কসম খাইয়া খাইয়া মানুষের কমেন্ট সরবায় বিবেচনা করিয়া আল্লাহ তোমার আমার মতো মানুষের জান্নাত দিব সুবহানাল্লাহ। কিন্তু আমরা বরাবরই এর উল্টা নিয়ম মানুষ জনতার মাঠ নিয়ে আনলে দিকার করেন নানি জনতার মাঠ নিয়ে আনলে সব রেডি সব খাতার সুজাওয়ার বাদে একজন উবাই এখন নানি ওরা আপনি কিতাব রে মসজিদর বাইতে উবাক কানা তুরা ও আপনারা হুনুক কুয়া হইন নানি ওখান বাথইন না খেলে কিতা হুনতা ফয়লা হুনাইবা যে ইসাব কিলা আসলা ওখান হইন নানি ও দুনিয়ার যত বড় লুচ্ছাও ও ই মাঠখান উবাই এখন নানি জিও বালা আসলা ফয়লা বালা আসলা কয় না ফয়লা কয় জিও বাথইন না খেলে জিও মতলব ওখান দিয়ে ঠেলা মারছে আপনারা বুঝুন না এই মন্ত্রী ফেস আপনারা বুঝছেন না। পয়লা মানুষ ওখান দিয়ে ঠেলা মারে মনে মনে তার দিলের ঠেলা মারিয়া কয় হায় রে হায় দুনিয়ার লুচ্ছার জনতা তাওয়ার বাদেও মানুষের দিকার করে ওখান কন্যার এলাই শরীয়তের মাসলা হইল কোনো লুচ্চা মরলে তার জনতা লুচ্চা ভরাইত, কোনো সুৎকুর মরলে তার জনতা সুৎকুরে ভরাইত, কোনো মতকুর মরলে তার জনতা মতকুরে ভরাইত, কোনো সুর মরলে তার জনতাকে ভরাইত। তো আমরা তো সম্পূর্ণ উল্টা মেসা বকলেও 500 টাকা নোট হয়ে গিয়ে খান্তিতে নাই। আর ভাই হেতের জন্য কাদস কে হেতে জন্য তাইব কেমনে যাইব হেতো সাহায্য দিয়ে চুরি করছে রে ভাই। হ্যাঁ এই জন্য হেতের জন্য হেতি যদি ভরা আনবে হেতি কেটা বলে হেতি দিয়ে সুদ খায় সুদ খানে বলে তো সুদের জন্য ভরা। আঙ্গর দেশের নিয়ম তো উল্টা, আঙ্গর দেশে যদি সুর মরে তা আঙ্গর ইমাম আছে হুজুর দান হেতে কেউ জানা ভরা আর হুজুর পর্যন্ত 500 টাকা ভিতরে ঢুকাইয়া আল্লাহ হেতেরে মাপ দেন হেতেরে মাপ দেন বলা নিবে হেতেরে মাপ দিলে কি আল্লাহ মাপ দিব? আরে কোন না কেন লাই আমি নোয়াখালী তো আজও গেছিলাম
বাংলাদেশ নোয়াখালী এক মসজিদ হামাইবার নামাজ পড়তাম মুসাফির তো আমার কইলে হুজুর আন্নার কি ওযু আছে ওটা মগ তো ওযু আছে ওযু না তাহলে আর তো হই জানেন তো হামাইলাম ওযুখানা বর্তমান তো মানে ডিজিটাল ওযুখানা নেন হামানির বাদে দেখলাম ওযুখানাত লেখা বাংলা ভাষায় ও নমাজের মুসল্লি ভাই ও নমাজের মুসল্লি ভাই ইখানো আইসো আল্লাহর হক আদায় করবার লাগি ই হক আদায় করবার আগে ওযু পড়বার আগে একবার চিন্তা করছেন আপনার শরীরে মানুষের কতখান হক আছে যদি মানুষের হক থাকে তে আপনি ইনো নামাজ পড়িয়া লাভ নাই ফয়লা মানুষের হক আদায় করুক বাদে আল্লাহর হক আদায় করুক সুবহানাল্লাহ কই জানানি যদি আমরা সম্পূর্ণ উল্টা নানি লাগি শরীয়তের মাসলা হইল বিশ্ব নবী ফরমাই হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক নবী আর উম্মতরে আল্লাহ নির্ধারিত জায়গা আল্লাহ বানাইয়া দিছলা তোমরা অমুক অমুক জায়গার মধ্যে নামাজ আদায় করি আমি আল্লাহ নামাজ কবুল করিয়া নিব মগর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ পৃথিবীর প্রত্যেকজন নবী আর উম্মত নির্ধারিত জায়গা দিল আমার আখরি জবানের উম্মতি কোনো বড় এতিম তাক ভাই কিন্তু আপনি নির্ধারিত জায়গা ইবাদতের জায়গা দিয়া দিবা না গোটা দুনিয়ার জমিনটা আপনি মুসল্লা বানাইয়া দিবা আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার গোটা উম্মত অকলর লাগিয়া গোটা দুনিয়ার জমিনটা আমি মুসল্লা বানাইয়া দিলাম যদি জমিন ওখান জায়গার জমিন ওখান পাক হয়ে যায় আপনার উম্মতে পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে নামাজ আদায় করতে পারবো সুবহানাল্লাহ পৃথিবীর প্রত্যেক জমিন উম্মতে মুহাম্মদের নামাজ পড়িবার অধিকার আছে সুবহানাল্লাহ আর জোরে কইনা সুবহানাল্লাহ সত্য আর একটু আছে মাসলা পরে কিথা বলে আপনি যদি হন্তা কি জমিন 3 হাত খেরোর জোরে ডাবিয়া লইয়াই ক্ষমতার জোরে টেকার জোরে বেঠাগিরির জোরে যদি 3 হাত ডাবিয়া লইয়াই এই 3 হাত তো নামাজ পড়লে নামাজ হইতো না কথা ক্লিয়ার না ভেজাল আছে ক্লিয়ার হইছে তো তো আঙ্গুর দেশে এরকম আছে না আঙ্গুর দে ক্ষমতার বলে কত বেটা জমি দিয়ে আনছি আনি 3 তলা 4 তলা বানাইছি এখানে হুজুর গনিয়া সিন্নি করাইতেছি খতম হরাইতেছি দোয়া করাইতেছি হয় না তো দোয়া কবুল হইব নি মতন না নামাজ কবুল হইত এলাকা মানুষের হক মারিয়া খাইলে দোয়া কবুল হয় না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন মানুষের হক আত্মসাৎ করিয়া নারী পুরুষের ইজ্জত আর সতীত্ব লইয়া টানাটুনি করিয়া কোনো মুসলমান যদি আল্লাহর খানায় কাবার খিলাফত ধরিয়া আল্লাহুম্মা লাব্বাইক কইয়া কান্নাকাটি করে আল্লাহ সারা জীবনের গুনাহ তোমার মাফ করিয়া দিব মগর মানুষের হকের গুনাহ আল্লাহ মাফ দিত নাই নাউযুবিল্লাহ এমন কি কোন উম্মতে মুহাম্মদিয়ে মানুষের সতীত্ব ইজ্জতের হক নষ্ট করিয়া মানুষের সম্পদ যদি আত্মসাৎ করিয়া মানুষের হক আত্মসাৎ করিয়াও যদি হজরে আসওয়াদ গিয়া চুমা খাইয়া চকুর পানি ফালায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ পৃথিবীর তোমার জীবনের যত সগীরা কবিরা গুনাহ আছে মাফ করিয়া দিব মগর যত মানুষের হক জমিনের মধ্যে নষ্ট করিয়া গেছলাই যত মানুষের সতীত্ব আর ইজ্জত জমিন নষ্ট করিয়া গেছলাই যত মানুষের হক সম্পত্তি জমিনের দাবিয়া তুমি খাইছলাই আল্লাহ এই গুনাহ তোমার মাফ দিত নাই নাউযুবিল্লাহ সাহাবায়ে কেরাম আলাইহিম ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আল্লাহ এই সমস্ত গুনারে আল্লাহ মাফ করিয়া না দে তাহলে উম্মতে কোন জায়গার মধ্যে গিয়া তার গুনাহ মাফ করাইতো বিশ্ব নবী ফরমান যত মানুষের হক জমিন নষ্ট খসলায় তত মানুষের হক জমিন দাবিয়া খাইছলাই তার কাছে গিয়া তুমি মাফ চাইলাও হে যদি তোমারে মাফ করিয়া দিলায় আল্লাহ তোমারে মাফ করিয়া দিব সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর লাগিয়া আমরা দেশে উল্টা তোমাদের মাঠো নিয়ে অধিকার করি সাপ কিলা আসলা দুনিয়ার সবচাইতে বড় সুর হইল সাপ জিয়ে বেলা আসলা ও নবীজি ফরমানি দূরে তারিফ দেখান এই তারিফে এক মানুষের কিচ্ছু যায় আসে না মগর মানুষ মারা যাওয়ার বাদে এই জমিন থেকে কোনো পুরুষ আর নারী যদি জমিন থেকে মারা যায় দুনিয়ার মহিলা হলেও যদি বেটির পক্ষে সোয়াল করিয়া তারিফ করিলায়
মেসা বখলর দোয়ার প্রয়োজন হইতো নাই ও কমেন্টসগুলার পক্ষে আল্লাহ বিবেচনা করিয়া রে ভাই ই নারীর আল্লাহ মাফ করি জান্নাত দিব সুবহানাল্লাহ ও নবী যে ফরমান আমার উম্মত হলে মন জীবন জমিন বানাও যে জমিনের মধ্যে যেমন জিন্দেগি কাটাইবা কোন পৃথিবীর কোনো মানুষে কষ্ট হয় না পৃথিবীর কোনো নারী পুরুষে তোমার ব্যবহার তাকিয়া তোমার আখলাক তাকিয়া তোমার চরিত্র তাকিয়া তোমার অত্যাচার তাকি পৃথিবীর মানুষগুলা যদি জমিনের মধ্যে নিরাপদ থাকি যায় আমি নবী তোমাদেরকে গ্যারান্টি দিয়া যায় আর দুনিয়ার কোনো দোয়ার তোমার কোনো প্রয়োজন হইতো নাই মানুষের বালা কমেন্টসগুলার কারণে তুমি জান্নাত যাইবাই সুবহানাল্লাহ কারণ মালাকুল মউতে কোন সময় দাফট মারবো রে ভাই কোন হালত আপনার আমার মতো মানুষে মুলাকাত মালাকুল মউতে মুলাকাত করবা পৃথিবীর কোনো মানুষে হইতে পারতো না আমিও হইতে পারতাম না এই পিন্ডালের মধ্যে যতজন বসা আমি জাবির সাহেব তাকে লিয়া যতজন শুননেওয়ালা আসন শোনেওয়ালা আসন দেওয়াই গ্যারেন্টি নেই দেখান তাকে উঠিয়া বাড়ি পর্যন্ত যাইতে পারবাই হয়তো আপনার আমার বাজারের বাস হয়তো মানুষে রেডি করিয়া রাখি দিছে খাফর দোকানের মধ্যে হয়তো রেডি করা হয়েছে গোলাপ ধরা তোরগুলা আপনার আমার লাগে অপেক্ষা করে কবরস্থানে হয়তো অপেক্ষা করিয়া হো আল্লাহর গোলাপ এত বছর থাকি তোমার লাগি আমি অপেক্ষা করি আর তোমার সময় দেওয়া যাইতো নাই পারলে তুমি আমার লগে মুলাকাত করো সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ দুনিয়ার প্রতিজন উম্মত হল মারা যাওয়ার বাদে দুনিয়ার মানুষ মারা যাওয়ার বাদে দুনিয়ার হিসাবের ক্ষেত্রে তারিখ কেন বন্ধ হয় নাই কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানুষে আমার লগে মুলাকাত করা লাগবো আমি আল্লাহর সামনে খানো হাজিরি দেওয়া লাগবো দুনিয়ার জমিন কোন দিন কোন হালত কোন দিন কোন জায়গার মধ্যে কোন গুনাহ খসলায় কোন নাফরমানি খসলায় কোন অপরাধ তোমার মতো মানুষের জমিন খসলায় পৃথিবীর কোনো মানুষে জানুক বা না জানুক পৃথিবীর কোনো মখলুককে দেখুক বা না দেখুক মগর আমি আল্লাহর আদালতের মধ্যে সমস্ত হাজির করা হইব নাউযুবিল্লাহ ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের মাঠে পৃথিবীর প্রতিজন মানুষ যা তখন আল্লাহর আদালতে যাইবা এমন এক মাঠে যাইবা যে মাঠের মধ্যে বিশ্বনবী বলেন শরীরের মধ্যে কোনো খবর থাকতো না এক কেসার টাকা পর্যন্ত থাকতো না পাওয়ার মধ্যে খরম পর্যন্ত থাকতো না রে ভাই সব মানুষের নিচে দিয়ে খোল্লা দিয়ে কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের মাঠে লায়েক মাঠ যে মাঠের আদা তুফরে সূর্য থাকবো তাফসীরে জালালাইনের মধ্যে লেখা সূর্য গু এক হাত উফরে থাকবো রে ভাই প্রত্যেকজন মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা প্রতিজন মানুষের নিচে দিয়া মাথা অবু থাকবো রে ভাই খেওয়ার শরীরের মধ্যে গেছার টাকা পর্যন্ত থাকতো নাই নাউযুবিল্লাহ হযরত আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানেও কি আমরা উলঙ্গ অবস্থায় আল্লাহর আদালতের মধ্যে দাঁড়াইমু আল্লাহর নবী ফরমান ও আয়েশা কিয়ামতের ময়দানে প্রত্যেকজন উম্মত হল উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা হযরত আয়েশা ফরমান নবী যে আয়েশার এক গেছা চুল পর্যন্ত পৃথিবীর কোনো পুরুষ আর নারী জাতীয় পর্যন্ত দেখে নাই এই আয়েশারে তো কিয়ামতের মাঠে মানুষে দেখি লইবা আল্লাহর নবী ফরমান আয়েশা কিয়ামতের ময়দানে মানুষের দিকে তাকানো তো দূরের কথা মানুষের সামনে দিয়া পর্যন্ত তাকাইবার ক্ষমতা পাইতো নাই নাউযুবিল্লাহ এমন এক মাঠ থাকবো রে ভাই যে দুনিয়ার মানুষে তো ফুটানি এত অহংকারী জমিন করে দুনিয়ার মানুষের দামি দামি লুসন শরীর লাগায় দামি দামি পোশাক মানুষের শরীর লাগাই এখন তো ফুটানি অহংকারী করে কিন্তু যে মানুষ মারা যাওয়ার বাদে মানুষের কবরস্থানের মধ্যে 3 মুষ্টি মাটি দিয়া 3টা দোয়া পড়ে 1 নম্বর মুষ্টি মাটি মানুষেতে মিনহা খালাকনাকুম ও আল্লাহর গোলাম আর বান্দি ও মাটির মধ্যে তোমারে তুইয়া যায় আর যে মাটির তাকি আল্লাহ তোমারে সৃষ্টি করলা ও মাটির মধ্যে তোমারে তুইয়া যায় আর যে মাটির তাকি সৃষ্টি হওয়ার কারণে জমিন কত ফুটানি করলায় কত অহংকারী আর বেটাগিরি করলায় আরে ফুলা একটু করে শিবনারায়ণ ফুলা যুবক হল জমিনের মধ্যে দামি দামি লোশন লাগায় দামি দামি তেল লাগায় ও মাটির তাকি আল্লাহ তোমার আমার মতো মানুষের বানাইয়া দিলা মাটি যেমন নরম
তোমারে আমারে আল্লাহ এত নরম করি বানাইয়া দেওয়ার কারণে আইজ নরম মাটির উপরে নরম শরীর লইয়া অহংকারী আর বেটাগিরি খড্ডায় এমন নরম আল্লাহ তোমার আমার মতো মানুষের বানাইয়া দিল। গুয়ার গাছ থাকি যদি কোনো মানুষ নিচে পড়ি যায় এই মানুষের হয় হাত ভাঙ্গে নতুবা ফাও ভাঙ্গে, ঠিক কিনা? কোনো মানুষ স্লিপ হইয়া পড়ল হাঁটু খসলিয়া মানুষের রক্ত বারোই যায় রয়। এত নরম থাকি আল্লাহ বানাইয়া দেওয়ার পরেও মানুষের জমিন সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, ও মাটিয়ে পর্যন্ত হো আল্লাহর গুলাম। এই আল্লাহ তোমার জীবিত বানাইয়া দেওয়ার কারণে আমার তাকি আল্লাহ তোমার সৃষ্টি করিয়া দেওয়ার কারণে এই আমার বুকুর উপরে হাঁটাহাঁটি তুমি করিয়া, কত ফুটানি আর কত অহংকারী আর বেটাগিরি তুমি খড্ডায় আমি মাটিয়ে তোমারে হইয়া দিয়ার এই জমিনের চিরকাল তুমি থাকতে নাই। একদিন তুমি আমার বুকুর ভিতরে তুমি আইতে লাগবাই, আমার ফেটর ভিতরে তুমি আইতে লাগবাই। এই দিন তোমার আত্মীয় স্বজনে আমার ফেটর ভিতরে তোমারে হারাইয়া তুইয়া যাইবা, ও দিন আমার হিসাব তোমার কাছটাই ক্লিয়ার করমু। নাউযুবিল্লাহ। এর লাগি মুফাসসিরে কেরাম হলে ফরমাই, আপনি যখন কোনো মানুষের কবরস্থান মিনহা খলাকনাকুম হইয়া এক মুষ্টি মাটি দিবা, অর্থাৎ মানুষের বুঝাইব আল্লাহর গুলাম ও মাটির বুকুর উপরে তোমারে তুইয়া যায় আর যে মাটির থেকে আল্লাহ তোমারে সৃষ্টি করছই আর নিজের মধ্যে ইবরত হাসিল করকুয়া, নিজের দিলের মধ্যে এহসাস করকুয়া আল্লাহ এই মানুষ আমার মতো তো কত ফুটানি করলা, আমার মতো তো জমিনও কত অহংকারী আর বেটাগিরি করল, আইস্তারে আমি মাটির ভেটর ভিতরে তুইয়া যাই আর খাইল হয়তো আমার মানুষেও হালত তুইয়া যাইবা। ও কথা খান শিক্ষা গ্রহণ করিয়া নিজের জীবনটাকে অহংকারী আর ফুটানি দিয়ে বিদায় দেওয়া। 2 নম্বরে মানুষে যখন অফিহা নুঈদুকুম 2 নম্বর মুষ্টি মাটি দিতে সময় মানুষে যখন ও মানুষরে বুঝায় আল্লাহর গুলাম তোমারে আমরা ও মাটির মধ্যে তুইয়া যাই আর যে মাটির মধ্যে তুমি অচিরেই আবার সৃষ্টি হইবাই, ও মাটির লগে অচিরেই তুমি মিশিবাই। 15 দিন মাস দিন গেলে মানুষের তোমারে খুঁজাইয়া ভাইতো নাই, তোমার আখার চিহ্ন পর্যন্ত মানুষে তোমারে তুকাইয়া ভাইতো নাই। মুফাসসিরে কেরাম হলে ফরমাই 2 নম্বর মুষ্টি মাটি দিয়া দেন মাটি দিবা, তোমার মধ্যে একটা শিক্ষামূলক গ্রহণ করিলাম। আল্লাহ আজকে তারে তো আমিও মাটির মধ্যে তুইয়া যাই আর 1 মাস বাদে তো কবর কুদিয়া তার কোনো লাশর চিহ্ন ভাইতাম নাই। মগর আমারে অত ওলা মানুষে আমার আত্মীয় স্বজনে আমার খেয়ে কারিবে আমার এত কবর তুইয়া যাইবা। এই দুনিয়ার মানুষে আমার চিনক বা না চিনক, মগর এলাকার মানুষে অমুক করবো অমুকর নাতি বলিয়া জমিন চিনিলায়, মগর এই কবর যখন মানুষে তুইয়া যাইবা 2 মাস 3 মাস বাদে মানুষে আমারে ভাইতো নাই, ঠিক কিনা? 3 নম্বরে যখন মুষ্টি মাটি দেয় ومنها نخرجكم تارة أخرى ও আল্লাহর গোলাম আর বান্দি তোমার ও মাটির বুকুর উপরে তুইয়া যায় আর যে মাটির থেকে কিয়ামতের আগে আল্লাহ তোমার সুন্দর করে শরীর বানাইয়া দিয়া, তোমার শরীরে কোনো খাবার থাকতো না, কোনো টাকা থাকতো না, আবার তোমার সুন্দর করে মানুষ রূপে রূপান্তরিত করিয়া ও মাটির থেকে তোমার কিয়ামতের মাটি উঠাইব, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে তুমি আবার আমার সামনে খানো আইবাই। তোমার জীবনের 63 বছরের জিন্দেগি, 30 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগির মধ্যে কিতা করলাই, কোন গাছের নিচে বইয়া কোন গুনাহ করলাই, কোন কালবাটর নিচে বইয়া কোন গুনাহ করলাই, কোন নদীর ভারের মধ্যে বইয়া কোন অপরাধ তুমি করলাই। পৃথিবীর কোন মানুষে জানুক বা না জানুক, পৃথিবীর কোন মখলুকে জানুক বা না জানুক, মগর আল্লাহ তোমার আমার খান্তর মধ্যে 2 জন সিকিউরিটি দিলা, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার একটা ড্রাইভারও বুঝে রাওয়াই ট্রাফিক সিগন্যালটা যদি রং সাইডে যায়, ট্রাফিক সিগন্যালও যদি দুনিয়ার ড্রাইভার অমান্য করিলায়, সঙ্গে সঙ্গে দুনিয়ার ট্রাফিক পুলিশও তার লগে লগে আপনার ফাইন খাটিলায়। কিন্তু আপনার আমার খান্তর মধ্যে 2 জন ট্রাফিক আল্লাহ দিয়া দিলা, কোন জায়গাত কোন গুনাহ করডায় কোন বালা কাম করডায়। হয়তো রে যুবক লেফর তলে হেডফোন লাগাই আর রিলস ভিডিও দেখায় কান শুনো নাই, তোমার প্রেমিকের লগে হয়তো মজার মজার গল্পগুলা তুমি করডায়, দুনিয়ার কেউ জানে না কেউ শুনে না, মগর আল্লাহ একজন ফরিস্তা তোমার বাবার খান্তর মধ্যে দিছই, 24টা ঘন্টা তোমার অপকর্মগুলা তার ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করিয়া রাখবা। আর কিয়ামতের মাঠে তোমার সামনা খানুনিয়া
ও ডায়েরি ওখান উপস্থাপন করাইবা। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানুষের আমলনামার খাতা গুনাহ আল্লাহর আদালতের সামনে পেশ করা হইব। এত বড় বড় ডায়েরিগুলা দেওয়া হইব রে ভাই। আপনি ডায়েরিগুলা দেখার লগে লগে আল্লাহর আদালতের মধ্যে কোয়েকশন করবা মালিহাদাল কিতাব। আয় মওলায়ে কারীম, আয় আল্লাহ, জীবনে এত বড় ডায়েরিগুলি দুনিয়ার কোন লাইব্রেরির মধ্যেও পাইলাম না। এত বড় বড় খাতাগুলো আপনি আমাদের সামনে কোন জায়গা থেকে আনলা? আল্লাহ লগে লগে ফরমান গুলাম, জমিনের মধ্যে যত ছোট গুনাহ, জমিনের মধ্যে যত বড় আমল আর ছোট আমল আর যত ছোট গুনাহ বড় গুনাহ তুমি খসলাই, হয়তো ভাবছো দুনিয়ার কোনো মানুষে দেখে নাই, বুঝতে পারে নাই। আমি আল্লাহ সবগুলা ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করাইয়া আজকে তোমার সামনাখানে উপস্থাপন করলাম। নাউযুবিল্লাহ। লাগি দেন যেন গুনাহ খড্ডায় কোনো ভাইয়ে যদি তোমার বউ থইয়া অন্য নারীর লোকে যদি তুমি হনমাত হয়, তোমার ওয়াইফে বুঝেন না, তোমার প্রথম বাড়ির হৌর হরিয়ে বুঝতে না, হালাহালিয়ে বুঝতে না, আর তুমি তো মনে খড্ডায় যে তারিনী ফুর্তি মুখাত গিয়া বানাই মুল্লা বাজারে বইয়া গিয়া বেটাগিরির গোফ দেরায় তার থুন চিন্তা করিস না, বা থাইর মেটার আমি সমালমু। কিন্তু আল্লাহ থাইর মেটার তো তাই সমালবো, কিন্তু তোমার মেটার তো আমি আল্লাহ সাইজ করবো কেন? আমি আল্লাহ ধুইয়ার না। এর লাগে খাতার তলে বইয়া, লেভর তলে বইয়া, বেলেঙ্কাটোর নিচে বইয়া দেন যে গুনাহ করবা, দুনিয়ার খেয়েও জানুক বা না জানুক আল্লাহ যন্ত্রানি, আতই না আল্লাহ যন্ত্রানি। এইখান জানা সত্ত্বেও যে গুনাহ বেশ করিয়ার না কম করিয়া, হ্যাঁ, খালি খান্দাইতে মেসা বকল নিয়া যারা দি খান্দাইতে থান দুয়া কবুল নিয়ে একবার ঠেলা মারি দিকার হরতায়। হ্যাঁ, খালি দোকানের প্রায় মেসা বকলের দোয়া কবুল হয় না কেন? মসজিদের ইমামে সুৎকুরের উপর টিফিন খাইতরা, আর সুৎকুরের উপর টিফিনের মজা বেশ, জিনাকুরের উপর টিফিনের মজা বেশ, হারাম ব্যবসায়ীর উপর টিফিনের মজা বেশ। হাসানানি ভাই দেখো অতখান তেল গাড়ি করি থুয়া খাওয়ারে, আর মেসাবে কইতা वाह क्या बात है, बहुत अच्छा खाना बनाया है, खाने से बहुत मजा आएगा। হাসানানি ভাই অত খাইতরা মজা খাইতরা, তো এই খানির যদি মজা হয় কিন্তু খবরের আদাব কত খান হইব, ঠিক আছে নি? লাগে আমি ফার্স্ট পয়েন্টও মাতিছিলাম সুৎকুরের জনতা সুৎকুর দি ভোড়া কুয়া, দিনাকুরের জনতা দিনাকুর দি ভোড়া কুয়া, অবৈধ ব্যবসায়ীর জনতা অবৈধ ব্যবসায়ী দি ভোড়া কুয়া। ইতা মেসা বহল ইতা জনতা যাইও না। ও দেখো মানুষ সাই দইবা শরীয়তের গুনাহ তাকিয়া, শরীয়ত বিরোধী কার্যকলাপ থাকি সমাজ জমিনে বঞ্চিত থাকতে পারবো যদি এক মানুষের সাইজ করা হয়। কিন্তু দেবানা সাইজের ব্যবস্থা আছেন আগর জমানাত কোনো ভুয়া কোনো ফুরি বাগাইয়া লইয়া গেলে গিয়া মই মুরব্বী হলে ডাকিয়া কইতাম অগুর বাপরে মসজিদও আনো, অগুরে মসজিদও আনো, হগুরে মসজিদও আনো, আর যত সময় জানে কয় অনুবর্ত দূরা বাইরাও কইতা না। তখন সমাজও ই ব্যবহার একটু কম আসলো না, বেশ আসলো, কম আসলো। আর এখন পুর ফুয়াইতে বুরুত্তি বারইয়া ফুরুত্তি লইয়া দেমতে দৌড় তুলে, তোর মুরব্বী হলে কইবা হালা বাদে বা কিতা খরটা নিচে কিতা কিতা খরটা বিয়া হরাইয়া দিলাও, ওখান কই নানি হালাও বাদে বিয়া হরাইয়া দিলাও দেখান খইলায়। বাদর প্রজন্ম সুযোগ পাইল না, সুযোগ কমলো, পাইল না নি? এই প্রজন্ম যদি 100টা 100 গুণ নিতে, বাদর প্রজন্ম 100টা 150টা নিবা না। এখন তো ওলা, এখন তো বিয়া করলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বহুর লগে হালি ফ্রি, ওলা অবস্থা না। এর লাগে এখন কোন পার্কও গেলে, ফোর লাইনও বাইপাসের দ্বারা গেলে দেখবা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বলে হুজুর বুঝলাম না, বলে বাইকর লগে হে টুন্ডার লগে তার টুন্ডি আর বাইকর করে ফ্রি, ওলা অবস্থা না। এখানেও জিও হয়নি। এর লাগে শরীয়তে সবচাইতে ক্যান্সার ওখানে ধরছে। এই সমাজও শরীয়তের বিচার নাই, এই সমাজও মাতুন না কেনে ও জিও কি অবস্থা ওলা নি। বেটা কইল বা তুই বিয়া করতে নি জিও, বিয়া করিয়া বেটি সারি দিবে নি জিও, তো হইল সব জায়গার জিও না, আর সব জায়গার জি নাও না। এই সমাজে শরীয়তের বিচার আছে নি ভাই? নাই। খানো আছে? কোন মহল্লাত আছে? নাই। শরীয়তে হর কোনোকে যদি সুদ খায়তে তার জনতা সুদকুর দি ভরা কুয়া। আপনারা ভুলা একটু আপনারা এই শিববারের বড় মসজিদে কোনো ঘটনা এই তো করছে নি?
তো এখন সুৎকুরের সংখ্যা বাড়িছে না কমছে? সেনে হো বিচার শিকার নাই আর না ও হামসায়ার মানুষের হইয়ার এক সুৎকুর মারা যাওয়ার বাদে তার জনতার নমাজও কোনো মেসাব হল না, কোনো তলবুল ইলিম না, কোনো দাড়ি ভাঙনা হাদিসা মুরব্বী হল না, খালি সুৎকুর আনি খাড়া করো কুয়া আর জনতা ফোড়া কুয়া আরেক সুৎকুর টুকাইয়া আনিয়া বাইরা মানুষ তো এক জনতার খালি লোকাল মানুষটা হইনি বাইরা মানুষ এই অধিকার হবে হুজুর এই জনতা ফোড়াইব হুজুর কই ওদের আঙ্গর দেশ তো হুজুর সব বাইরে চলে গেছে বলে কেন হেতে তো সুদ খায় তোর জনতা কেটা হরাইব বলে হেতের জনতা হেতি হরাইব হুজুর হেতি কেন বলে হেতে সুদকে হেতি সুদ খায়। তখন এক জনতা তখন আপনারা এই ব্যবস্থা হরাইবা। আমি জাবির হুসাইনের আয় 12টার সময় আল্লাহর কসম হইয়া হইয়া শিবনারায়ণপুর হামসায়াত কিয়ামত পর্যন্ত দ্বিতীয় কোনো প্রজন্ম বা দ্বিতীয় কোনো মানুষে সুদ খাওয়ার তো দূর কি বাত হয়, সুদর আলোচনা পর্যন্ত করতো না ইনশাআল্লাহ, করবনি। কিন্তু এই বিচার এখন আসেনি, বিচার করতো হে যারা মসজিদে বইয়া বিচার করলা থার এইকে সুদ খাই এগুর বাইক যাইও না, খাইও না, বইও না, এগুর লোকে চলাফিরা করিও না, ওদের তা মসজিদে বইয়া বিচার করিয়া দিলা থার খাই গিয়া যদি ওকে গিয়া গরু সাইডটা উঠায় ওদের কিন্তু বইয়া বড় বড় মাত দিছই ওগুন খাই তার বাড়ির সামনের টেবুলো সিনার হান্ডি খালি গড়াত গড়াত মানে মাতখান রাইট মাতলাম না রং মাতিলাম। হ্যাঁ এই সমাজও গুণা বাড়িতো না কমতো, দেখুন তো বিচার হয় নগুন তো বড় সুদ ধরা। এই সমাজের নেতা তো হয়ে দেখে সবচাইতে বেশি ঘুষ খায়, এই সমাজের নেতা তো হয়ে দেখে সবচাইতে বেশি মদ খায়, এই সমাজের নেতা তো হয়ে দেখে সবচাইতে বেশি মিশা মাতে মাত রাইট না রং। এর লাগি তো সমাজ পরিবর্তন নাই, ওয়াজ তো হইতেছে, ওয়াজ চলতেছে ভাই, ওয়াজ তো হগা বালা বালা আলিম হলান ওয়াজ ভরাই কিন্তু শরীয়তের বিচার এটা কি জমিনের যুবকসকলরে কইয়ার ইফোনও সময় কম দিয়া, রিলস ভিডিওত সময় কম দিয়া, ফেসবুকও সময় কম দিয়া শরীয়ত সম্মত সমাজগুলা পরিচালনা করা যায় চিন্তা মাথাত ল ইনশাআল্লাহ তাআলা এই সমাজ এবং জাতীয় জমিনও ফায়দা পাইবা। অথবা মেহবুবুল হকর মতো মানুষের লাখান আপনারও হাত খোড়া লাগাইয়া অন্যায়ভাবে জেলবন্দি করা হইব। পৃথিবীর কোনো বেঠায় চাকরির ডরে চাকরির বয়ে, নেতাগিরির ডরে নেতাগিরি যাওয়ার বয়ে কথা হইতো না, মুখে দিয়া জবান বার করতো না, ঠিক কিনা জোরে কইন ঠিক কিনা? তো আপনারা সচেতন হওয়া লাগবো, আমরাও সচেতন হওয়া লাগবো। লাগে অন্যায়ের অন্যায় হকুয়া সমাজও যদি দিন প্রতিষ্ঠিত করতে হইতে নিয়ারে নেয়া হুকুয়া তখন ওয়াদও খামো লাগবো, সমাজ ঐক্যবদ্ধ আইব। ওই একজন ওদা আপনারা পারলে বয়কট করিয়া আমার খবর দিবা, আমি কসম হইয়া হইয়ার দ্বিতীয় দিন সুদ করে হইতে না এক শিক্ষা দিব। আর ইতিহাস রচনা হয়ে গেছে শিবনারায়ণপুর হামসায়া কিভাবে এই মসজিদের একজন সুদকুর মারা গিয়েছিল, উনার জানাজা পড়ে যাচ্ছেন একজন সুদকুর। সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে টুইটারে ইনস্টাগ্রামে যখন ভিডিও ভাইরাল হইব, নিউজ ভাইরাল হবে, ভবিষ্যৎ প্রজন্মে সুদ খাওয়া তো দূরের কথা মুখর নাম লইবনি না। অথচ বিশ্বনবী ফরমাইন কোনো মানুষে যদি 1 টাকা সুদ খায় ইগে তার মার লোকে 35 বার দিনা করল। আর মুফাসসিনে কেরাম মখলে ফরমাইন 35 বার নাই, ইগে 1 টাকা সুদ খাইলে তার জনম দুঃখিনী মায়ের সাথে 70 বার দিনা করলো। নবীজি ফরমায় কোনো জমাত সুদকুর থাকলে দোয়া কবুল হয় না, মদকুর থাকলে দোয়া কবুল হয় না, দুসাইকুর থাকলে দোয়া কবুল হয় না। আঙ্গর দেশের মসজিদের অবস্থা এখন আসসালামু আলাইকুম সুদকুর, আসসালামু আলাইকুম মদকুর, ওই মামর নমাজ নানি এখন তো দোয়া কবুল হইতো খান তাকিয়া। এর লাগে আমার এই মুরব্বী সাহেব বুঝাইবা আগে খতমে ইনু ছড়াইলে এলাকাত মেসা বলে খতমে ইনু ছড়িতা হয় রুগী হয় উত্তর দক্ষিণ ডাক্তা হয়ে দিত, মানে উত্তর দক্ষিণে মরি যেত, আর নাইলে রুগী শুধু হইয়া দৌড়াইতো। ওলা নানি ওলা নানি আর এখন কোন খতমে ইনু ছড়াইতে ফোড়াইতে 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 না এখন কি খাই তিত্তা ফানি আয় হেতে যেমনি আছে হেমনি আছে। কথাটা মিশা মাতিলাম নি কইবা এতে মেসা বকলর দোয়া কবুল হয় নানি, আমি মেসা বকলর দোয়ার কথা কইলাম নি। এখন যে বেটার বাইক মেসাবে ইয়া ফড়িলাম, মেসাবরে ফইলা চা নাস্তা দেওয়াই নানি, চা নাস্তা দেখুন দেওয়াইলে কিন্তু হারাম পয়সা মেসাবে খাই যাও তুই বাদু শেষ নানি, শেষ নানি বাদু। তো নবীজি ফরমাই যে 1 লোক মাছ হারাম খায়। আর মাইক তো গেছে ওই তো
এর লাগে আমরা দায়িত্ব সমাজটা কি বালা মানুষ হইয়া যাইতাম পারমুন ইনশাআল্লাহ। ও ভাই বালা মানুষ হইয়া যাইতাম না সমাজটা কিয়া। আমি মারা যাওয়ার বাদে শিবনারায়ণপুরের মানুষে কইতো আল্লাহ আমার এলাকাতে এমন একজন মানুষ আসলো বড় বালা মানুষ, বড় দিনদার মানুষ, আমার এলাকার মধ্যেই মানুষ থাকায় মানুষে বড় শান্তি হইতা। ওলা একজন মানুষের লাগি যদি শিবনারায়ণপুরের মানুষে তারিফ করিলাই, আমি জাবির হুসাইনের মতো হাজার আলিমর দোয়ার দরকার নাই। মানুষের কমেন্টস ভাই আল্লাহ বিবেচনা করিয়া তোমার মতো মানুষের আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। এই জন্য তো কবি বলেন দুনিয়ার মানুষ এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ইলাও তো মানুষ মারা গেল, মানুষে ফেসবুকের কমেন্টসের মধ্যে লেখে আলহামদুলিল্লাহ। ও বাংলাদেশ দেখলাম দেওয়াই আল্লামা দিলওয়ার হোসেন সাইদি মারা যাওয়ার বাদে মানুষে আহাদারি করিয়া দুনিয়ার মানুষে পর্যন্ত খান দিলা। 13 বছর দিল দেখার পরেও মানুষের মহব্বত আল্লাহ কমাইয়া দেয় নাই। কিন্তু শেখ হাসিনা সরকার থাকাকালীন অবস্থায় উনার মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী মারা গেলা, মন্ত্রিত্ব থাকা অবস্থায় মারা গেলা। মানুষে কমেন্টসের মধ্যে হইল আল্লাহর একটা গজব জমিন থাকি গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা আফত জমিন থেকে উঠাইছে আলহামদুলিল্লাহ। নাউযুবিল্লাহ। তুই তা জিন্দেগি দেখি তা হরতায় জিন্দেগি মরা যাওয়ার বাদে মানুষে আসে, বরং মানুষে আত্মালিতে হয় আল্লাহ শিবনারায়ণপুর জায়গা হাতটা ঠান্ডা। আমি 2016-তে এক মসজিদে ইমাম আসলাম, ও আপনারা হামসায় লাহান বড় হামসায়া জায়গার নাম হইবার হামনায় বেচারা তেরাবি নৌলা রমজানো তেরাবি নামাজ পড়ি আইতে সময় খেদানি হত্যা করি লাইল। হত্যা করা তো শরীয়ত মহাপাপ, যেন দ্বারে হত্যা করবায় তার জীবনের সমস্ত গুণা তার উপরে আনা হইব দেন করবায়। কিন্তু হত্যা তো করছে বরং বাদর মাত। কিন্তু এর আগে যতজন মানুষ তেরাবি থাকি বারইলা মসজিদের উঠানো বাড়াইয়া হইলে আল্লাহ হুজুর হুইচন্নি বলে কিথা ওরে এক না ফরমান দে আল্লাহ কি কে উঠাইছে জমিন থেকে গাও খান্তা শান্তি বলে কিলা ওরে সবসময় ভারো সুদরতে খালিয়া ঘুরিত না। আমি স্তম্ভিত গেলাম তেরাবি ভরি লাইতে আমার ওরিয়া বারোই কমেন্টস ওখান খতরা এতে এহসাস ওখান আইলো এ আল্লাহ আমি যাবিরও যদি মারা যাই আর মানুষের যদি এই ব্যাটস কমেন্টসগুলা করে সে তো আর ধোয়া দেখিতে হইতো আর তিলাওয়াত দেখিতে হইতো। মানুষের কমেন্টস তো আমরা আইক্কাওয়ালা বাস খবর দিলে এর লাগি তো আল্লাহ তাআলা ফরমান ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের মাঠে প্রত্যেকজন মানুষে হাজিরি দিবায়, এমন এক মাঠও যাইবায় যে মাঠ ওখানে আল্লাহ তাম্বায় পরিণত করিয়া দিবা, সূর্য বেখাত উপরে তাকবরে হয়। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখরা বর্তমান জমানাত সূর্যরে আল্লাহ 100 পাওয়ারের 1 গুণ পাওয়ার আল্লাহ জমিন ছাড়াইয়া দিছে। এর বাদেও মানুষে গরমের সিজনে এসির ভিতরে হামাইয়া মানুষে গরম জানতে পারে না। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ সূর্যরে কইবারে সূর্য তোমার মধ্যে যে পর্যন্ত পাওয়ার আর তোমার মধ্যে যে পর্যন্ত ভোল্টেজ আছে ওগুলা তুমি কিয়ামতের মাঠের মধ্যে ছাড়িয়া দিলাও। মানুষের চিৎকার আর চেঁচামেচি করবা। এমনকি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লয়া নবী মুসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকজন নবী আর রাসূল হলে প্রত্যেকজন নবীর উম্মত হলে নিচে দি খল্লা দিয়া কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। সব নবী হল পেরেশান থাকবা আল্লাহ বিচার কার্য শুরু করিয়া যদি জান্নাত দিন আপনার মেটার জাহান্নামও দিল আপনার মেটার। মগর কিয়ামতের মাঠের যে পরিস্থিতি আছে সহ্য করতে পারি আর না, এমন এক পরিস্থিতির মোকাবেলা আপনি করা নাই। বিশ্বনবী ফরমাইন কিয়ামতের একদিন দুনিয়ার 500 বছরের সমান দেওয়াই বাপ ফুয়ার কাছে যাইব, বাপে ফুয়ারে পরিচয় দিত নাই, মায়ে ফুরিয়ে পরিচয় দিত নাই। দুনিয়া কিয়ামতের মাঠ এতটুকু আপনার বিবেচনার মধ্যে তারপরে হয় দুনিয়ার কোন মানুষে তার আপন মানুষের পর্যন্ত চিন্ত নাই। প্রত্যেকজন নবী আর রাসূল হল পেরেশান হইয়া ঘুরিবা আল্লাহর আদালতের মাঠে গিয়ে কইব গো আল্লাহ আপনি আমরা জান্নাত দেখো আর জাহান্নাম দেখো আপনার মেটার। মগর কিয়ামতের মাঠে আপনি বিচার কার্যখানটা শুরু করিলা কোয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আইব যতক্ষণ পর্যন্ত দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসর মুবারক উঠাইতা নাই অতক্ষণ পর্যন্ত বিচার কার্য শুরু হইতো নাই। সুবহানাল্লাহ। ও সারা নবী হলে ফরমায় আল্লাহ
আখিরি জবানার নবী কোন জায়গার মধ্যে গিয়া খান্দিতরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গিয়া পাইবা হৌজে কাউসারের দ্বার খান্তা সারিয়া গিয়া আল্লাহর আদালতের সামনে খানো মাথা নত করিয়া বিশ্ব নবী কি আওয়াজ দিয়ে খান্দুন, ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতের মাফ দিছেন না অত সময় পর্যন্ত বিচার কার্য শুরু করতে পারতা নাই। সুবহানাল্লাহ।